সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের সকালটা অনেক সুন্দর। সকলের জীবনে এই সুন্দর সকালের মতো জীবনও যেন সুন্দর হয়, এই শুভকামনায় শুরু করলাম আমার আজকের ব্লগ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীকৃষ্ণ তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম। বন্ধুরা, আজকে আমার বর এখনো ঘুম থেকে উঠে নাই, তো আমাকে তাড়াতাড়ি করে বাড়িঘর মুছতে হবে, কারণ আমার বর বাড়িঘর মুছামুছি একটু পছন্দ করে, একটু বেশি বেশি মনে হয় হয়ে যায় আমার, এরকম বলে। তো বন্ধুরা কিন্তু আমার মনে হয় যে মুছা দরকার। তো বন্ধুরা, আমার বর ওঠার আগেই আমাকে বাড়িঘর মুছামুছি করে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, অর্ধেক কিন্তু মুছামুছি করে রান্নাবান্না করছি। রান্নাবান্নাটা ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করলে সময়টা বেশি যাবে, তাড়াহুড়া করে করছি। উঠে গেলে আবার ফির গাল খাইতে হবে, ফ্রি গাল খাওয়ার কি দরকার। তো বন্ধুরা, তাড়াতাড়ি করার চেষ্টা করব যেন কমপ্লিট হয়ে যায় উনি উঠার আগেই। বন্ধুরা, এই অফিস রুমটা মুছতে পরিষ্কার করতে আমার বেশি সময় লাগে আর অনেক কষ্ট হয়। যে অফিস রুমের চেয়ার এগুলো সরাসরি করি, এগুলো পরিষ্কার করতে হয়।
ওই যে অফিসের ডেস্কগুলো কি ধুলা করে থাকে, সেগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে। কিন্তু আমার বর সেটা বুঝে না বন্ধুরা, আমার সাথে কেমন করে কি বলবো, উঠলেই শুরু হয়ে যাবে। তো আগেই আমাকে তাড়াহুড়া করে ওগুলো মুছামুছি করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা, আমি কি করতেছি। বন্ধুরা একটা কথা বলি যে অফিসে কত লোকজন আসে, সবারই পায়ের ধুলা, অফিসে সবচেয়ে বেশি ময়লা হয় হিসাবে অফিসটা প্রতিদিনই মুছা দরকার। কিন্তু এই কথা যদি আমার বর শুনে আমাকে একদম দিবে। প্রতিদিন বন্ধুরা আমি প্রতিদিন মুছি না, তাও বলে কি বলে প্রতিদিন মুছি, আমি কিছু বুঝি না। বর কি যে বলে আমাকে, আর এগুলো ময়লা হয়ে যায়, ভালো লাগে এগুলা। এই অফিসের স্টাফের পায়ে একটু ময়লা, সেই ময়লাগুলো দিয়ে অফিসটা সবচেয়ে বেশি ময়লা। বন্ধুরা মুছতে মুছতে একটু আমার বরকে দেখে আসি, উঠছে নাকি একটু দেখে আসতে হবে। দেখে আসি কি অবস্থা। বন্ধুরা আমার বর এখনও ঘুমাচ্ছে, এখনও উঠে নাই। আর আমার বর যেটা ঘুমায় আছে না যেই রুমে, ওই রুমটাও কিন্তু মুছি নাই, ওই রুমটাও মুছতে হবে। তো এখন মুছতে গেলে আমার বর কিন্তু টের পেয়ে যাবে। এটা সবার শেষে মুছতে হবে, যখন বর উঠবে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি মুছে নেব। ওকে। তো বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, যদি ইচ্ছা হয় শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। গুড মর্নিং। এখন উঠবে নাকি? দর্শক সবাইকে গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ডাইনিং টেবিলে। দেখতে পাচ্ছেন আমার বউ আমার জন্য রান্না করছে এবং খাবার পরিবেশন করছে। ভাত, এখানে লাল শাক আছে, সাথে ফুলকপির ভাজি, তার সাথে এখানে সালাদ আছে, গাজর, টমেটো এবং কি বলে লেবু। তো আজকে হচ্ছে একাদশী ব্রত, তো আমার বউ প্রতিটা একাদশী ব্রত পালন করে থাকে। তো যাই হোক, এগুলো জল ছিল না তো? না, এগুলো আমি একটছি। তো কারা কারা আজকে একাদশী ব্রত পালন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে সত্যি বলতে লজ্জার বিষয়, আমি একাদশী ব্রত পালন করি না, করি না বলতে আসলে আমরা একটু ক্ষুধা বেশি। তো যাই হোক, আমিও চেষ্টা করব একটা দিন। ভগবানের জন্য তো অবশ্যই কষ্ট করাই যায়, কষ্ট আর কি। একটা দিন একাদশী ব্রত পালন করলে এমন কোনো ক্ষতি হবে না। তো এই হচ্ছে অবস্থা আজকের। তো এই অবস্থা আজকে আমার বড় একা একাই খাবে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার বরের। আর বন্ধুরা আমার বর একটা কথা আমাকে সকালবেলা বলতে চাইলো কিন্তু বললো না। এখন বলো না।
যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার বউয়ের যেটা সমস্যা সেটা হচ্ছে সে সবসময় মানে কাজের মধ্যে থাকতে চায়। যদি কোনো প্রয়োজনীয় কাজ নাও থাকে তো একটা কাজ আগে ক্রিয়েট করে নেয়, হ্যাঁ, ক্রিয়েট করে তারপর সেই কাজটা করে। তো আজকে যেহেতু একাদশী ব্রত দিন, আজকে তো এমনিতেই শরীর থাকবে, টায়ার্ড থাকবে, সেই হিসেবে আজকে রেস্ট নেওয়া উচিত। সত্যি এটা ঠিক কথা। তো তারা করে সে সকাল থেকে এই যে মনে করেন যে বাসা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করছে। তো আমাদের বাসাটা কিন্তু অনেকটাই ধরতে গেলে তো পরিষ্কার করতে অনেক সময়েরও দরকার, অনেক শক্তিরও দরকার। তো এতে তো শরীর আরো বেশি করে টায়ার্ড হয়ে যায় না। তো সেই জায়গা থেকেই আর কি বললাম, আমার কথা আসলে শুনি। আমি তো কালকেই পরিষ্কার করতে চাইলাম, কিন্তু ঠিক আছে, আর তুমি আগামীকাল করতে পারতা। আগামীকালকে না, একাদশীর দিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশি ভালো লাগে না, ওই জন্য করলাম। বন্ধুরা আপনারা কারা একাদশীর দিনে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান? পরিষ্কার পরিচ্ছন্নতা একাদশীর দিন করতে হয় না, তার আগের দিন করতে হয়, ঠিক আছে। কিন্তু কালকে তো করতে চাইলাম, কালকে বাজার ছিল, করতে পারিনি, অর্ধেক খালি ঝাড়াঝাড়ি করে রাখছি। তো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার বর উঠতে উঠতে, আমি বললাম না আমার বর উঠলে কিন্তু বলবে, এই যে বলে দিল। তা সুন্দর করে পরিষ্কার করছি, একদম ঝকঝকে তকতকে। এখন খুব ভালো লাগতেছে মনটা, একদম বাড়িটা পাপোশটাও দিয়ে দিছি, একদম চকচক লাগতেছে। বন্ধুরা বাড়িটা যদি এরকম থাকতো সব সময় খুব ভালো লাগতো। এই যে মেঝেটা কত সুন্দর, একদম ঝকঝকে, ঘর ঘর সুন্দর করে ঝাড়ুটা মানে সুন্দর করে রাখলাম। এরকম যদি সব সময় থাকে খুব ভালো লাগে, কিন্তু এরকম থাকবে না। আমাদের স্টাফেরা আসলেই ওরা তো আরও একদম, ওরা যে এই শুনো তো, ওরা আসলে বলবা পা ধুয়ে আসতে, ওদের পায়ে এত নোংরা। ওরা জুতো এখন পরেই না, জুতো উঠায় রাখতে হবে। জুতাগুলো খালি বেকার, খালি পরিষ্কার করার সময় আমার খালি টানাটানি করা লাগে। আমি কি করলাম, জুতা পরলে তাহলে ময়লা কম হবে। জুতা পরবে না এখন, যতই চেষ্টা করো। এখন গরমের দিন, ঠান্ডার দিন ঠান্ডার ঠেলায় জুতা পরছিল, এখন আর পরবে না। এখন ওই স্যান্ডেল উঠায় রাখতে হবে। স্যান্ডেলগুলো খালি ওগুলো পরিষ্কার করতেও আমার সময় চলে যাচ্ছে। হ্যাঁ, রাখে দিতে হবে। এই যে দর্শক দেখুন, ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় মেসো মানিকের বাবা চলে আসলো। 2 দিন আগে অনেক শাকসবজি দিয়ে গেছিল, আজকে অনেক শাকসবজি নিয়ে আসছে। এদিকে আসো। মেলা শাকসবজি আছে। কি আচ্ছা রান্না করে নেই, কিনা ময়লা হবে না? হ্যাঁ, কি বলে, এদিক নিয়ে এসো, এদিক নিয়ে এসো, নিয়ে এসো। দেখুন আমরা যেহেতু নিরামিষভোজী প্লেয়ার, এই কারণে আমাদের শাকসবজিতে ভরপুর। আমাদের দিনাজপুর, এই যে মানিকের মনে হয় এখনো ঘুমেই ফিল আপ হয়নি। কি রে ওই কি কাজ হবে? হওয়ার পরে উঠছিল কুসে আনছেন না, এইটা একটা মারাত্মক কাজ করছেন। এই যে কি বলে, কদিন আগে মুই কোন মানে আশেপাশের কচুগুলা খাওয়া যাইবে নাকি? হ্যাঁ, ভালো করে যাক, আর কচু ভাজি জমে ক্ষীর হয়ে গেছে। বাজার কি করবেন তোরা? সবজি কিনবো না এরকম শাক দিয়ে ঘুরে শাক, শাক, লাল শাক, লাল শাক, ধনিয়া, এই যে ঘিমা শাক। ও ঘিমা শাক, কপি করে খুব ভালো লাগে বাইরে। কপি বানছেন? কপি ঢেলে আনিও, কপি আছেন ভালোই করছেন, ভালো লাগে।
এই একটা অবস্থা। তাহলে ফুলকপি খাবো। কাজলটা খুব দিবস আছে বুঝে এই চল নিয়ে উপর চল আর কি বলে সমস্যা নাই, এর থেকে দেওয়া যাবে। আর ওরা তো এই নাই। থেকে দেয়া না। ওরা ওরা ওদিনকে আর কি বলে শাকগুলো এখানে ইয়া গেছে, কি বলে শ্রাদ্ধ বাড়ি গেছে। তো মুশকিলে দিছো আমার। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, ওটা রাতে একটা দিয়ে সবাই কি বলে ইয়ে করে। আমারে আড়ে না দেখলা দুটো বাড়ি আছে কি খান খান তোরা। আমারে দুটো বাড়ি আড়ে না কোসু। এই হচ্ছে অবস্থা। প্রচুর শাকসবজি নিয়ে এসেছে। এই যে লাউ শাক, আমরা তো কালকে লাউ শাক খেয়েছি। বন্ধুরা এই যে এখানে কচু শাক নিয়ে আসছে, তাজা তাজা কচু শাক। আমার বর কিছুদিন আগেই আমাকে বলতেছিল কচু শাকের কথা, তা একদম কচু শাকও নিয়ে আসছে। মেশো আজকে সেই অনেকগুলো নিয়ে আসছে। একটা ছবি নাও। দাঁড়াও। এই যে টোপলায় টোপলায় আবার শাক আছে, ঝিমা শাক আছে, হিমা শাক আছে, এমনি মিশালি শাক আছে, সব কিছু। এই যে কি বলে ডাটা লাল শাক, ডাটা সহ লাল শাক। ঠিক আছে, ফুলকপি। রাখ। হ্যাঁ। বন্ধুরা 2 দিন আগে আমার মেশো আসছিল লাল শাক নিয়ে। আমরা 2 দিন ধরে কিন্তু লাল শাক কিন্তু খাচ্ছি, কারণ শাক আমাদের খুব প্রিয়। আর আজকে মেশো এতগুলো নিয়ে আসছে শাক সবজি, ধনিয়া, তাজা তাজা ধনিয়া। আমরা খুব খুশি, কারণ আমরা শাক সবজি খাই, প্রচুর পরিমাণে শাক সবজি খাই। শাক সবজি ছাড়া কিছুই খাই না। আর যেতগুলো মানে এতগুলো বাজারে আমাদেরকে অনেকগুলো আর কয়েক সপ্তাহ বাজার করা দরকার হবে না। এগুলো এখন ফ্রিজে রাখতে হবে। রাখো এগুলো এখন। দর্শক দেখতে পাচ্ছেন আমার বউ ফুলকপি হাতে ফুলের মতো দাঁড়িয়ে আছে। তো কেউ জগতে ফুলকপি খায় না, কিন্তু আমরা ফুলকপি পাগল লোক। তার উপর পেয়েছি ফ্রি পেলে বাঙালি আলকাতরা পর্যন্ত খায়। ফুলকপি নাকি মানুষ ফেলে দিচ্ছে। তো যাই হোক, তো এখন রাত প্রায় 11টা বাজে। তো আজকে তো একাদশী ব্রত ছিল, কালকে একাদশীর পালন হবে সকাল সকাল। তো সকাল সকাল আমাদের প্রসাদ তৈরি হবে, সবজি খিচুড়ি এবং কচু ভাজি। তো এর জন্য আজকে এই ফুলকপিগুলো প্রসেস করে রাখা হলো। দেখুন এই যে ফুলকপি টমেটো করে রাখা হয়েছে, ফুলকপি রাখছি, শাকও রাখছি, শাকও রাখা পাতাকপি হয়েছে। রাখছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ফুল, ফুলকপি বিতরণ করব বন্ধুরা। এগুলো এখন বিতরণ করা হবে আমাদের অফিস স্টাফদের মধ্যে। বিতরণ করব, একা একা খাবো না, সবার সাথে শেয়ার করে খাবো। করে খাওয়া হবে। এই যে দেখুন বিক্রমকে এখানে ঘিমা শাক দিয়ে দিছি, এই যে 2 টোপলা ঘিমা শাক। এই যে 2টা দিয়ে এই দিলাম। যে বিক্রম, এই যে টংটং গিয়া হালকা পাতলা, এর নাম আর হচ্ছে এই যে বিক্রম। আমি এগুলো বৌদিকে দিয়ে দিচ্ছি। আর বৌদির জন্য শাক হচ্ছে ওখানে ফ্রিজে রাখা আছে। আচ্ছা বৌদি তো শাক নিয়ে যাবে পরে, বৌদির যখন লাগবে তখন। এই হচ্ছে আর অবস্থা। বিক্রম এরা একটু দূরে থাকে, তাই ওরা আগেই নিয়ে যায়, প্রসেস করে রেখে দিবে। আচ্ছা তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হরে কৃষ্ণ। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।